আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমাইয়া আর্থি'স রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের করলা ভাজি। তিতার জন্য অনেকেই করলা ভাজিটা পছন্দ করে না, তাই আজ আমি আপনাদেরকে তিতা ছাড়া কীভাবে করলা ভাজি করবেন সেই টিপসগুলোই শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমার রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওগুলি পরবর্তীতে আপনারা সবার আগে পেয়ে থাকেন। করলা ভাজির জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে 10-12টির মতো। লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন ভালো আসবে করলার মধ্যে, তেমনি খেতেও ভীষণ মজা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ এবং রসুন এখন আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টির মতো কাঁচামরিচ। করলা ভাজিতে আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না, কেননা বাটা মশলা ব্যবহার করলে করলা ভাজি নিচের দিক থেকে লেগে যায়। এ পর্যায়ে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, হলুদের কারণে করলা তিতা ভাবটা বেড়ে যায়, তাই আমি হলুদটাই বাদ দিয়ে দিচ্ছি। করলা নিয়ে নিচ্ছি এখানে আমি আধা কেজি পরিমাণ। করলাগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু কুচি করা দিয়ে দিচ্ছি এখন আমি 1 কাপ। চুলার আগুন বাড়িয়ে রেখে এখন আমি করলা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পাঁচ 7 মিনিটের জন্য আমি আগুনের তাপমাত্রা বাড়িয়ে রেখে এগুলো ভেজে নিচ্ছি। আমার করলা ভাজি হয়ে এসেছে। যারা করলা ভাজি আর একটু ভাজা পছন্দ করে তারা আরেকটু ভেজে নেবেন। আপনারা এভাবে হলুদ ছাড়া করলা ভাজিটা করে দেখবেন করলার কোনো তিতা ভাবই থাকবে না। যারা করলা ভাজি পছন্দ করে না তারাও ভীষণ পছন্দ করবে এই করলা ভাজি। গরম গরম ভাতের সাথে তৈরি করে ফেলুন ভীষণ মজার চিংড়ি মাছের করলা ভাজি। আমার রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।